শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানই তারাই জড়িত, ইতারা আলাদাভাবে স্বাদ হয়ে গিয়ে যারা পারমিশন ছাড়া একটা নিটেও বয় টিকতো না, উগ্র খঙ্গলে দিত 1 বছর সিমেন্ট টিকতো না, ইতারা বাঁচি গেল। ইভে সারপ্রাইজিং 50,000 টাকা দিয়ে সিডিএ দায়ী মুক্ত হইতে পারে, কিন্তু সিডিএ যে মানুষের দায়ী মুক্ত হইতে না পারে ব্যক্তি হিসেবে তারা রং ডিসিশন দিয়ে। ভদ্রাহাট ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনার কারণে যে 13 জন মানুষ মারা গিয়ে এবং এই ঘটনা লইয়েরে অপরাপর বিভিন্নভাবে কনস্ট্রাকশন কীভাবে হইব নইব ইন লইয়েরে যে একখান বড় ধরনের আলোচনা 2012 সালের মধ্যে জন্ম দিল ইয়েনের অবসান ঘটে দিয়ে আদালতের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হল যে এই আদালতের মধ্যে যে কথাকিন উড়ি আসি, যে আদালতের যে অবজারভেশন আসি, এই অবজারভেশনত কোনো জায়গাতেই নয় যে সিডিএর কর্মকর্তা কল কীভাবে সারা পাইল, পুলিশের চার্জশিটন কিভাবে তারা মুক্ত হইল, ইয়ের লইয়েরা আসলে বিভিন্ন জায়গার মধ্যে ইয়ের লইয়ের কথা উঠে কিনলে এই ধরনের এত বড় ঘটনা ঘটিল। ছোট খাটো কাজ করতে গেল যাতে ঢালাই টালাই এই সমস্ত কাজত থাকে, ইঞ্জিনিয়ার ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের সুপারভাইজার, সাবস্টেশন ইঞ্জিনিয়ার, এক্সটেন ইঞ্জিনিয়ার, এক্সিএন তারা ব্যাগুনত উপস্থিত থাকুন পারে এবং তারার কথা ছাড়া এক পেরগো মারিয়ে দিতে পারে। এই জায়গার মধ্যে ইতারা বে আগুন হিসাবে গিয়ে গই মাঝখান দেবরি কনস্ট্রাকশন কোম্পানি ইতারা বলে 7 বছর করে জেল খাইব। ইয়ের লইয়েরে আর ব্যারিস্টার মনোয়ার সাহেব বিস্ময় প্রকাশ করল আর ডাকিয়েরা খুলছি আর লন্ডনত আছি, লন্ডনের মধ্যে ইমিদি মনোয়ার ভাই খুব বিস্ময় প্রকাশ করে হতে যে এই কিভাবে হইতল চলন আর মনোয়ার ভাই লেখানো কথা বলি। আমি প্রথমে 13 জন যারা নিহত তারা পরিবারের প্রতি সমবেদনা জানাই। 50,000 টাকা দিয়ে 5 সিডিএ দায়িত্ব মুক্ত শেষ। অবহেলা স্বীকার করছে ইবাই যদি সাজা হয়ে থাকে তাহলে এই সাজা এখন সাজা ইবে ন 13 জন পরিবার 13 জন মানুষের আর কি ফেরত দিতে জন্য 13 পরিবার এটাই শেষ। ইয়ে একটা আবেগের হতো, কিন্তু বাস্তবের হতো হইলে অনেকে অনেক বাড়ির সামনে যদি বড় রাস্তা করন, অনেক বিল্ডিং করন, অনেক ডেভেলপার দন এবার এক্সপিরিয়েন্স আছে না আছে নচাইবেন এখানে কনস্ট্রাকশনের হাজ দিবেন না, এবারে নদিবেন অনেক কিছু হবেন কন্ট্রাক্টরের হরও ঠিক আছে, কিন্তু তত এক্সপিরিয়েন্স তো অন করিব ওকে ডেভেলপার হাজ দিতে মানুষে চাই এই আরে এতে হন্য হন্য বিল্ডিং বানিয়ে একাঙ্গুরি যদি চাই তারপরে না ওরা হাজ দেয় হাজের যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন হইলে তাহলে ফ্লাইওভারের এটা যারা খুঁজছে আই নিশ্চিত তার তো কোনো পূর্ব অভিজ্ঞতা ঠিক মতো নেওয়া ছিল, তাইলে এত বড় অ্যাক্সিডেন্ট করে নবাইত। তাহলে ইয়ানোর লাইবলি দায়ী হারা যারা নিয়োগ খুঁজছে এবং যারা তদারকি খুঁজছে তারা এই পর্যন্ত কোনো এই ধরনের প্রজেক্টের মধ্যে আইন ঘটনার মধ্যে ন দেখি যে শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানই তারাই জড়িত, ইতারা আলাদাভাবে স্বাদ হয়ে গিয়ে আর যারা বাস্তবায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠান আছে ব্যক্তিনি তারা নিয়োগ দিল তদারকির দায়িত্ব, যারা পারমিশন ছাড়া একটা নিটেও বয় টিকতো না, উগ্র খঙ্গলে দিত 1 বছর সিমেন্ট টিকতো না, ইতারা বাঁচি গেল। ইভে সারপ্রাইজিং তো এডে চার্জশিটের মধ্যে তারা নাম পরবর্তী বাদ কির পরিপ্রেক্ষিতে দিয়ে ইয়ানো সন পড়িব। আর একটা বিষয় দেখি ইনোর নতুন করে তদন্ত দরকার আছে, কিন্তু এভাবে যদি হয় তাহলে আর এটা দেশের মধ্যে আরো ঘটনা ঘটিব। আর যদি সত্যিকার অর্থে ন্যায় বিচার চাই, যে সত্যিকার অর্থে ন্যায় বিচার তাহলে কিন্তু এবার তদন্ত আবারও চালুকরণ করিব। এটাই এই বিচারের মাধ্যমে এবার শেষ যেহেতু আই মনে করি দেখি যারা এর ফিসদি আছে তারা প্রকৌশলী হোক যেই হোক যারা নিয়োগদাতা তারা দায়ী কিনা খুঁজি বাইর করে ফিরব। যেহেতু তারা অবহেলার শিকার হচ্ছে আদালতে হয়ে যায়, মাননীয় আদালতে হয়ে দেয় তারা অবহেলার শিকার করিয়ে দায় লই ফেলাই কাজে আইন তারা কিছু হইতে নচাই, কিন্তু যা যা হরিব কি অনত ব্যাকুনি তারা চার্জশিট নোয়াইও। আরেকখান বিষয় দেখি দায় মুক্তই 50,000 টাকা দিয়ে সিডিএ দায়ী মুক্ত হইতে পারে, কিন্তু সিডিএ যে মানুষের দায়ী মুক্ত হইতে না পারে ব্যক্তি হিসেবে তারা রং ডিসিশন দিয়ে। আরেকখান বাইরে কিছু করতে পারে না হইলাম দেখেন এইটাও তো দিতে না পারিব ইবে কেন হইল। এখন আরা হইলাম দে চট্টগ্রামবাসী, আরা হইলাম দে খুবই নিরীহ, কিন্তু আরা আবার বিদ্রোহীও, আরা এক অন্যায় মানি নলই ইবে আত্ম মনোরব দে ইবে এক বিশাল অন্যায় অনরা একমত হইবেন ইবে কিন্তু হ্যাঁ বিচার দিয়ে নই আদালতের একজন আইনজীবী হিসেবে নহদ দিয়েন আদালতে ভুল খুঁজছে কিংবা হয়, কিন্তু মনে করে দিই চট্টগ্রামবাসী দেশবাসী আরও মনোহর দেখি যে এটা এখনো সুবিচার মানুষের নভা, বিশেষ করে যারা 13 জন মারা গিয়ে তারা সুবিচার নভা এবং এই 13 জন মারা গিয়ে যারা ঘটনা শেষ শত শত মানুষ আহত নই, গোড়া চট্টগ্রামের মানুষ সারা দেশের মানুষ এক ধরনের মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনা যারা দেখে এবং এই ঘটনা যারা শুননি টেলিভিশন দেখে ব্যাক নেই। তো ইয়ের বিচার এই খালি ঠিকাদার প্রতিষ্ঠান সরাই দিলেন ঠিকাদার প্রতিষ্ঠান নচিনি, বাট যেই হোক ঠিকাদার প্রতিষ্ঠানের ইয়ান প্রতিষ্ঠান গেলে ঠিকাদার প্রতিষ্ঠানটা বলিয়ে তারা হাজত বলেছিল তুই তার হাজত তদারকি করিল কনে তারা এখন খুঁজি বাইর করণ করব বিচার আবার হইতে পারে, তদন্ত আবার হইতে পারে, এই এখনো শেষ বলতে কিছু নাই। আর 13 জনের পরিবারে 50,000 টাকা দিয়ে সিডিএ দায়ী মুক্ত হয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ কইম দেয় এই C+ টিভির মাধ্যমে
13 কোটি টাকা করিয়ে এক একজনের ক্ষতিপূরণ দিবে বর্তমানে যেটা হতায় হতায় হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাবি ইকে কেউ যাবি এই ফ্যামিলি 13 ফ্যামিলি যারা এবং যারা আহত তারা ফুসে দ্বন্দ্ব হার তারা ছেলে মেয়ে কেন আছে আরা হইতে পারে তারা পরিবার পরিজন কেন আছে আরা হইতে পারে